প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এরই মধ্যে আজকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত এলাকায় যান তিনি, নাগড়াকাটার ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করেন এবং সব রকম ভাবে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না, হয়তো মিসইনফর্ম হয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল। ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে এক্ষুনি একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনসেপ্ট করে যদি ওদের ওখানকার হয় তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছে বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করবো, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে উত্তরবঙ্গের দিকে নজর রাখছি আমরা। মুখ্যমন্ত্রী নজর তো দেখলেন তো, কালকে তো নজর আপনার সকলের নজরই তো কার্নিভালে, ওটাই নজর। জল ঢুকছে, ওই গল্প ডিবিসি ছাড়ছে জল। আপনার এই যে জঙ্গলের কাঠ লুট হচ্ছে, এটা কি কোনো ভুটানি এসে কেটে নিয়ে গেছে? নদীর বোল্ডার বালি কারা তুলছে? ভুটানিরা তুলছে না, ডিবিসি তুলছে। গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুটেরাদের সরকার। দক্ষিণবঙ্গের কিছু অসাধু আমলা, কিছু নেতা, তারা গোটা ডুয়ার্স কিনে ফেলেছে। উত্তরবঙ্গে বন্যা ম্যানমেড বলেছে, ইচ্ছে করে জল ছেড়ে। তৃণমূল মেড বন্যা, এটা তৃণমূলই বন্যা। যে নাগড়াকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগড়াকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 रिलैक्स नहीं 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 पकड़ो ना पकड़ो पकड़ो जूता खोलो
যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগরাকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে, মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। জুতা খুলো হ্যালো পরে করছি কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাচের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগেন হাত টাত কেটে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেনকে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিকদারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিকদারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে, কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমের মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম, বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি, কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজও বলছি, মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব।